তো আমাদের ওয়েবসাইট তৈরি করা শেষ, ব্লগ ওয়েবসাইট। এখন আমরা এখন আমরা আমাদের এই ওয়েবসাইটটাকে মনিটাইজ করব। তো মনিটাইজ করার জন্য আমি একটা ইউআরএল দিছি, দেখেন আপনাদের গ্রুপের ভেতরে। এই ইউআরএলটা ওপেন করবেন, এটা এখান থেকে কপি করেন, তারপর ব্রাউজারে গিয়ে এটা ওপেন করেন। এটা সাইন আপ লিংক। আমরা যেই সাইটের মাধ্যমে মনিটাইজ করতে চাই আমাদের ওয়েবসাইটটাকে, আমরা যেহেতু নতুন সাইট তৈরি করছি, এইখানে গুগল অ্যাডসেন্স এর মনিটাইজেশন এই মুহূর্তে পাওয়া যাবে না। আর যেহেতু আমাদের এটা একেবারে ফ্রি সাইট, আমরা সাব ডোমেইন ইউজ করতেছি, অরিজিনাল ডোমেইন না, ফ্রি ডোমেইন ইউজ করতেছি। তো এইখানে গুগলের মনিটাইজেশন পাওয়াটা প্রায় অসম্ভব, একেবারে অসম্ভব না, তবে প্রায় অসম্ভব। তো এই জন্য আমরা গুগল অ্যাড মনিটাইজেশনের বিকল্প হিসেবে আমরা গুগল অ্যাডসেন্স এর বিকল্প হিসেবে আমরা অ্যাডস্টেরাটা ব্যবহার করতেছি। ঠিক আছে? তো এই ইউআরএলটা ওপেন করার পর এখানে আমরা সাইন আপ পেজ পেয়ে যাব। এখানে আমাদের ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি এখানে যেটা আছে ওটা ব্যবহার করব। আচ্ছা, তো আমরা প্রথমে সাইন আপ করে নিচ্ছি। কাজটা কঠিন না, একেবারেই সহজ। তো এইটা একটু আইপি প্রবলেম করতে পারে, করে অনেকটাই করে, দু একবারে হয়তো বা এটা সমস্যা করবে না, কিন্তু বেশি আপনি যদি বারবার এরকম আইপি ডিভাইস চেঞ্জ করেন সমস্যা হতে পারে। তাই এটাতে কেয়ারফুলি আপনি কাজ করবেন, চেষ্টা করবেন আপনার ইন্টারনেট কানেকশন অলওয়েজ একটা ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে এবং একটা ডিভাইস ব্যবহার করতে। ঠিক আছে? তো আমরা এখানে ওনার ইমেল আইডি দিলাম, তারপর এখন ওনার ফার্স্ট নেম লাস্ট নেম দিব। এইখানে যে নাম দেওয়া আছে এটা কি আপনার ফার্স্ট নেম? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই জিমেলে যেটা দেওয়া আছে এটা কি সঠিক নাম? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই নামটা ব্যবহার করব। না, আইডি এনআইডি ভেরিফিকেশন। তো এখানে আমরা নাম দিচ্ছি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দুইটাই। ওকে, আমরা ইমেল আইডি দিলাম, নাম দিলাম। আমরা সাইন আপ করতেছি পাবলিশার হিসেবে। এখানে সাইন আপ করার দুইটা অপশন আছে, পাবলিশার এবং অ্যাডভার্টাইজার। আমরা কি অ্যাড দিব নাকি অন্যদের অ্যাড আমাদের সাইডে পাবলিশ করব? হ্যাঁ, অন্যদের অ্যাড আমাদের সাইডে পাবলিশ করব। তো আমরা পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট করব। লগইনের এখানে আমরা একটা ইউজার নেম দিব। আমি আপনার ফার্স্ট নেমটা ইউজার নেম হিসেবে দিচ্ছি। এবার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, আপনি এটা পরে বদলাই নিয়েন। পাসওয়ার্ডটা নেই নাই। আচ্ছা, পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যারেক্টারস এর হবে এবং এটাতে আপার কেস লোয়ার কেস থাকবে এবং নাম্বার থাকবে। তো অন্তত এই এলিমেন্টগুলো এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে? শুধু আপনি স্মল লেটার দিলে হবে না বা শুধু অ্যালফাবেট দিলে হবে না, এখানে নাম্বারও থাকতে হবে। আচ্ছা, অলরেডি এটা দিব নাকি যেটা দিচ্ছি ওটা রাখবো? আমি দিচ্ছি হচ্ছে এখন কি যেন, এম এ পাঁচ পর্যন্ত। আচ্ছা, তো এবার আমরা মেসেঞ্জার সিলেক্ট করব। মেসেঞ্জার আমরা এদের সাথে সাপোর্টের জন্য যেই মেসেঞ্জারটা ব্যবহার করব সেটা সিলেক্ট করব। তো আপনি কোনটা সিলেক্ট করবেন? ফেসবুক, হোয়াটসঅ্যাপ আছে, কোনটা ব্যবহার করবেন? ফেসবুক ব্যবহার করবেন? হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন?
আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে মেসেঞ্জার অ্যাকাউন্ট অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। 01984261115। ঠিক আছে। অ্যাস্ট্রা, ADSTERRA। আচ্ছা, এবার কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব এখান থেকে। আমরা এখানে আপাতত সব রিয়েল ইনফরমেশন দিচ্ছি। তারপর এটাতে টিক দিতে হবে, এদের টার্মস এন্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি আমরা এগ্রি করলাম। ঠিক আছে, তো এদেরও টার্মস এন্ড কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি আছে। তারপর সাইন আপে ক্লিক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ করতে পারবেন। আচ্ছা, তো সাইন আপ করলাম। লগ ইনের যে ইউজার নেমটা দিচ্ছি এটা নিচ্ছে না, এটা অলরেডি ইউজ হয়ে গেছে। তো এখানে ইউনিক কিছু দিতে হবে। তো এটার সাথে কি অ্যাড করতে চান? আই এইচ সি। আচ্ছা ঠিক আছে, তো আবার সাইন আপে ক্লিক করি। আশা করি এবার হয়ে যাবে। সাইন আপ হয়ে গেছে। এখন ওরা মেল পাঠাইছে, মেল ভেরিফিকেশন করতে হবে। তো আমরা ইমেলে ঢুকি। এই দেখেন অ্যাডস্টেরা থেকে মেল চলে আসছে। তো আমরা এই কনফার্ম ইমেইলে ক্লিক করব। ঠিক আছে, কনফার্ম ইমেইল। আচ্ছা, এবার লগ ইন করতে হবে। তো আমরা ইমেল আইডি আর পাসওয়ার্ড সেভ দিছিলাম, এটা একটু ই করেন, ইন করে দেন। তো আইডি পাসওয়ার্ড যেই ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট করলাম সেইটা এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এখন লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। তো আমাদের অ্যাডস্টেরাতে অ্যাকাউন্ট হয়ে গেল। আপনার আর্নিং হলে এই যে এখানে ব্যালেন্সে দেখাবে আপনার কত ইনকাম হয়েছে। তারপরে এখানে আপনি স্ট্যাটাসে এসে আপনার রিপোর্ট দেখতে পারবেন। যেহেতু মাত্রই অ্যাকাউন্ট করছেন, এখানে কোনো রিপোর্ট নেই। তো এখন চলেন আমরা আমাদের ওয়েবসাইটটাকে মনিটাইজ করি। সাইন আপ কি এখন করতেছেন আপনারা? করতে পারেন এখন, অথবা একটু ওয়েট করতে পারেন। আমি এটা শেষ করে আপনাদের আহ, যখন করবেন তখন আমি সাপোর্ট দিব না, কারণ এখন তো ভিডিও রেকর্ড করতেছি। তো এখন ব্রেক দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের ওয়েবসাইট মনিটাইজ করার জন্য এখানে যে টুলস গুলো আছে এখান থেকে এই টুলসে ক্লিক করব। এটার নাম হচ্ছে ওয়েবসাইট। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের সিস্টেমটা বলে দিছে কিভাবে কি করতে হবে। সুন্দর একটা গাইডলাইন দিছে, মাত্র 3টা স্টেপ।
প্রথমে ক্লিক অ্যাড ওয়েবসাইট এই বাটনে ক্লিক করে আমাদের শুরু করতে হবে। তারপর আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর কি করতে হবে, আমাদের ফার্স্ট অ্যাড ইউনিট সেট করতে হবে। তারপর এই অ্যাড ইউনিট কিভাবে সেট করতে হবে এখানে সেটাও দেখানো হয়েছে। এই যে অ্যাড ইউনিট নামে একটা বাটন থাকবে, এটাতে ক্লিক করতে হবে এবং অ্যাড চুজ করতে হবে কোন ধরনের অ্যাড আমরা দিতে চাই। তারপর ওই অনুযায়ী কোড জেনারেট হবে। তারপর ওই কোড নিয়ে আমার আচ্ছা, এখানে ওনার যেহেতু ইন্টারনেট লাইন আছে, আমারও ওয়াইফাই আছে, আমি এই ভিডিওটা কমপ্লিট করি ওয়াইফাই এর মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল ডাটার মাধ্যমে। ইলেকট্রিসিটি আপনাদের এখানে প্রচুর সমস্যা করে। আচ্ছা, আমি মিটিং লিংকটাও দিয়ে দিচ্ছি, যারা আপনারা মিটিং এ জয়েন হতে চান জয়েন হন, যেহেতু প্রজেক্টর এখন দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটা অ্যাড করব। খুবই সিম্পল এটা, এখানে গাইডলাইন দেওয়া আছে, এই অনুযায়ী আপনারা করলেই হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা প্রথমে কপি করে নিব। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, এটার হোম পেজে ঢুকে আমরা ইউআরএলটা কপি করব। যেমন এখানে লেখা আছে plantfe.blogspot.com। আচ্ছা, এখন আমরা আবার এক্সট্রাতে চলে আসলাম। এই যে দেখেন অ্যাড ওয়েবসাইট নামে একটা বাটন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো আমরা এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। তারপরে এই ওয়েবসাইট লেখা যে বক্সটা আছে, আপডেট হতে অনেকটা সময় লাগে। ওহো, প্রায় 1 মিনিট লেট। এরকম হলে তো রেকর্ড বোঝা যাবে না। আমি এখানে যা করি ওটা 1 মিনিট পরে আসে। এটা নেটের জন্য এরকম। আচ্ছা, তো আমরা এই ওয়েবসাইট নামে যে ঘরটা আছে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিব। ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পর আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। এই যে এখান থেকে আমরা যদি আমাদের এটা কোনোটার সাথে মিলে তাহলে এখান থেকে ওই ক্যাটাগরি সিলেক্ট করব, আর যদি না মিলে তাহলে আমরা আদার সিলেক্ট করব। ঠিক আছে। আচ্ছা, আপনারা কোনো ডাউনলোড ফাইল নিয়ে যদি কাজ করতে চান করতে পারেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো দিয়ে এখানে মূলত যে ক্যাটাগরিগুলো আছে এই সাইট মনিটাইজের জন্য এই ক্যাটাগরিগুলো বেশি আহ, কার্যকর। যেমন ধরেন ডাউনলোড অপশন, আপনি এমন কোনো ফাইল নিতে পারেন যে ফাইলগুলো ডাউনলোড করার জন্য মানুষ অনেক খোঁজে ওয়েবসাইট অনলাইনে, যেগুলো সহজে পাওয়া যায় না। তো আপনি এরকম একটা ডাউনলোড ফাইল নিয়ে যদি কাজ করেন দেখা যাচ্ছে আপনি অনেক ইজিলি অর্গানিক ভাবে অনেক ট্রাফিক পাবেন, এবং ওই মানুষগুলো ওই ডাউনলোডে ক্লিক করলেই আপনার অ্যাড গুলো ওপেন হবে। তো সেই ক্ষেত্রে আপনার আস্তে আস্তে অনেক ভালো একটা ইনকাম আসবে। তো এখন আমরা যেহেতু ব্লগ ওয়েবসাইট করছি এবং আমাদের টপিকটা যে ওয়েবসাইটের জন্য করতেছি এটা হচ্ছে গার্ডেনিং। তো গার্ডেনিং এটা কোনটার সাথে মিলে, সোশ্যালের সাথে মিলে নাকি আদার দিব? আচ্ছা, তাহলে সোশ্যাল দিলাম। তারপর এখানে আহ, এ আসতে কি অনেক লেট হচ্ছে? আচ্ছা, আসছে, ঠিক আছে। তো এখানে এই যে যে অপশনগুলো আছে অ্যাডাল্ট অ্যাডস, এটা অফ অফ আছে, অফই থাকবে, এটা অন করবেন না। তারপরে এই যে এখানে কয়েকটা অ্যাডের ধরন আছে, যেমন পপ আন্ডার, স্মার্ট লিঙ্ক, নেটিভ ব্যানার, সোশ্যাল বার, তারপর ব্যানার। আমরা যদি পপ আন্ডার নেই, এখানে লেখা আছে বেস্ট, এই একটা এই সাইডের জন্য সবচেয়ে ভালো। তো আমরা এটা নিতে পারি। তো এটাতে
টিক দিব, তারপর অ্যাডে ক্লিক করব। পপ আন্ডার অ্যাড কি বলছিলাম একটু আগে? পপ আন্ডার বলছিলাম তো, পপ আন্ডার অ্যাড হচ্ছে এমন অ্যাড, এই অ্যাডটা অ্যাড করার পর আপনার ওয়েবসাইটে কেউ ক্লিক করলেই অ্যাড ওপেন হবে। কোনো কোনো কিছু ওপেন করার জন্য যদি কেউ ক্লিক করে তাহলে, আচ্ছা তাহলে কোন গ্রহের এলিয়েন আসলো? পৃথিবীরও এলিয়েন আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবগুলোই অ্যাডস এর জন্য, মানে এই অ্যাডটা হচ্ছে, এটা অ্যাড করার পর আপনার ওয়েবসাইটে কেউ কোথাও ক্লিক করলেই অ্যাড ওপেন হবে, অ্যাড ভিজিট হবে। বুঝতে পারছেন? আপনার যে কোনো জায়গায় প্রথম ক্লিকে ওই সাইটটা ওপেন হবে না, ওপেন হবে অ্যাড। এরকম আপনারা দেখছেন না অনেক, বিভিন্ন ফাইল ডাউনলোড করতে গিয়ে শুধু ক্লিক করলে শুধু অ্যাড ওপেন হয়, আসল ফাইল ওপেন হয় না। যেমন আপনার ইউটিউবের ভিডিও যে সাইট থেকে ডাউনলোড করেন, ওইখানে কিন্তু ক্লিক করলে বারবার অ্যাড ওপেন হয়। ওরা এরকম টাইপের মনিটাইজেশন ব্যবহার করে। তো এই যে ওরা এমন একটা সিস্টেম নিছে, যেই সিস্টেমে ওরা ইজিলি ট্রাফিক পাচ্ছেই, আর মানুষ ক্লিক করতেছেই, ক্লিক করতে বাধ্য, কারণ তার এটা দরকার। তো এরকম ধরনের কোন সাইট যদি বানাতে পারেন, তাইলে এই মনিটাইজেশন সাইট থেকে ভালো ইনকাম করতে পারবেন। সাধারণত ব্লগ বা ওই আর্টিকেল টাইপের যেই ওয়েবসাইট গুলো, এইগুলোতে এই অ্যাড অতটা এফেক্টিভ হবে না, কারণ এই অ্যাড গুলো অ্যাড করলে এমনিতেই র্যাঙ্কিং পাওয়াটা কঠিন হয়ে যায়। গুগল অ্যাড ব্যবহার করলে ওইটার র্যাঙ্কিং পাওয়া ভালো সহজ হয়। তো যাই হোক, আমরা যেহেতু একটা ফ্রি ইউআরএল দিয়ে কাজ করতেছি, ফ্রি ডোমেইন দিয়ে কাজ করতেছি, তাই আমরা এটাই ব্যবহার করব। তো এই যে আমাদের ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে, ওয়েবসাইট অ্যাড হয়ে গেছে, যেখানে লিস্টে চলে আসছে। তো এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের পপ আন্ডার অ্যাড চলে আসছে। এরপর আমরা কি করব, এই যে গেট কোডে ক্লিক করব। গেট কোড দেখতে পাচ্ছেন? গেট কোডে ক্লিক করলে এই যে একটা কোড চলে আসবে, এই কোডটা আমরা এখান থেকে কপি করব। আমাদের এখানে সুন্দরভাবে বলে দিছে এই কোডটাকে কোথায় রাখতে হবে। বলছে যে হেড ট্যাগের, ক্লোজিং হেড ট্যাগের আগে রাখতে হবে, বিফোর দা ক্লোজিং হেড ট্যাগ। ঠিক আছে? তাহলে হেড ট্যাগের উপরে রাখলেই হবে। তাহলে আমরা কোড কপি করলাম, এটাকে আমাদের ওয়েবসাইটের হেড ট্যাগের উপরে কিভাবে রাখবো বলেন তো? কিভাবে রাখবো বলতে পারবেন কেউ? যখন শুরু হবে স্যার, তো ওইটাতে কিভাবে এটা বসাবো? কোথায় গিয়ে কি করতে হবে আমাকে? এইচটিএমএল এ যাইতে হবে, হ্যাঁ এইচটিএমএল এ যাইতে হবে। আমরা থিম থেকে এডিট এইচটিএমএল এ যাব, ঠিক আছে? তারপরে এই যে প্রথমে যেই হেড ট্যাগটা শুরুতেই থাকবে, এটা হচ্ছে হেড ওপেনিং হেড ট্যাগ। এটা দিয়ে হেড ট্যাগের কাজ মূলত শুরু হলো। আর এটা একেবারে নিচে আছে ক্লোজিং হেড ট্যাগ। তাহলে এইখানে যদি আমি এন্টার করে এই কোডটা বসাই দেই, তাহলে এইটাই তো আমাদের হেড ট্যাগের ক্লোজিং ট্যাগের উপরে আসলো, তাই না? তো আমরা কি করলাম, এই যে শুরুতে যে হেড ট্যাগ দেখতে পাচ্ছি, এটার এখানে ক্লিক করে একটা এন্টার দিব, এন্টার দিয়ে তারপর কোডটা পেস্ট করে দিব। ঠিক আছে? পেস্ট করে দিয়ে আমরা সেভ করব। তো এই তো আমাদের সাইডে অ্যাড কানেক্ট হয়ে গেছে। প্রসেসিং শেষ হোক। প্রসেসিং শেষ। এখন চলেন আমরা রিলোড দিয়ে দেখি। আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকলাম, এখন দেখি অ্যাড আসে কিনা। এখন এই যে এদিকে কোথাও ক্লিক করলে অ্যাড ওপেন হওয়ার কথা, এখানে ক্লিক করলে সাধারণত এই পোস্ট ওপেন হওয়ার কথা, তাই না? কিন্তু এখন ক্লিক করলে প্রথমে অ্যাড ওপেন হবে। ক্লিক করি, এই দেখেন অ্যাড ওপেন হচ্ছে, তাই না? তো দেখেন একটা অ্যাড চলে আসছে, অ্যাড থেকে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে। এটা কি আমাদের ওয়েবসাইট ছিল? না। তো এখন যে কেউ আমাদের এখানে ক্লিক করলে অ্যাড ওপেন হবে। এইবার ক্লিক করলে আমাদের সাইট ওপেন হতে পারে না, এখনো মনে হয় অ্যাড ওপেন হবে। আবার দেখি, আবারও অ্যাড ওপেন হয়েছে। আবার ক্লিক করি, এইবার পোস্ট ওপেন হবে।
এই যে পোস্ট ওপেন হয়েছে, একবার দুইবার ক্লিক করার পর পোস্ট ওপেন হয়, প্রথম ক্লিকে ওপেন হয় না। এইগুলো ঠিক করেন নাই কেন? এই যে ভেঙে আছে, এগুলো ঠিক করতে হয় কিভাবে বলছিলাম না? পোস্টে যাবেন, এই যে এই বুলেট পয়েন্ট গুলো, প্রথমে বুলেট পয়েন্ট উঠাই দিবেন, এই যে বুলেট, এটা উঠাই দিলাম, আবার দিবেন, এই ঠিক হয়ে যাবে। সিলেক্ট করবেন, বুলেট পয়েন্ট উঠাই দিবেন, আবার বুলেট পয়েন্ট দিবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো, এগুলো আপনি ঠিক করে নিন স্যার। লাস্ট পোস্ট তো আচ্ছা, এই রিলোড দিয়ে দেখি ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটা অ্যাড এই আমাদের ওয়েবসাইটে কানেক্ট করছি, এবার বাকি অ্যাড করি। এইখানে আমরা একটা ব্যানার অ্যাড বসাবো। এই যে এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছি হেডারের দিকে লোগোর পর, এখানে আমরা একটা ব্যানার অ্যাড বসাবো। তাহলে চলেন একটা ব্যানার অ্যাডের কোড নিই। তো আমরা আবার অ্যাড স্টেটাসে আসলাম। এবার এই যে আমাদের ওয়েবসাইট, এটাতে ক্লিক করার পর এই যে অ্যাড ইউনিট, আবার আমরা অ্যাড ইউনিটে ক্লিক করব। অ্যাড ইউনিট, নতুন টাইপের অ্যাড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। এখন এই যে এইটা আমরা এর আগের বারও দেখছি, তাই না? এখান থেকে এবার আমরা ব্যানার নিব, ব্যানারে টিক দিলাম। এখন দেখেন অনেক সাইজের ব্যানার আছে, আপনার কোন সাইজের দরকার? এই যে এই আমাদের এই স্পেসটা দেখে কোন সাইজের মনে হচ্ছে? আমাদের ওয়েবসাইটের হেডের দিকে যে স্পেসটা আছে এখানে, আচ্ছা আচ্ছা, এখন আসছে, দেখেন এটা কেমন সাইজ মনে হচ্ছে? এটা কত বাই কত হবে? এটা হচ্ছে 728 বাই 90, ঠিক আছে। তো এই 728 বাই 90 এই ব্যানারটা নিচ্ছি, ঠিক আছে। তো এই ব্যানারটাতে টিক দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করলাম, 1 থেকে 3 মিনিট সময় লাগবে। গটিতে ক্লিক করব, এত সময় লাগে না, রিলোড দিলে দেখবেন হয়ে গেছে। রিলোড দেই, হ্যাঁ রেকর্ড হচ্ছে, তবে রেকর্ডে একটু সমস্যা হচ্ছে, কথা আগে চলে আসতেছে, দৃশ্য পরে আসতেছে। আচ্ছা, তো এখন এই যে আমাদের ওয়েবসাইটটা, এটার উপর ক্লিক করব। এই যে দেখেন আমাদের এই ব্যানারে অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে এখানে অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে। তো এখন আমাদের দুইটা আইডি ইউনিট হয়েছে। এখন আমরা ব্যানারে কোনটা নিব, কোনটার কোড নিব বলেন তো? প্রথমটা না পরেরটা? পরেরটা। তো এই গেট কোডে ক্লিক করব। এই যে এখান থেকে কোডটা কপি করব, কপি বাটন আছে। এটা কি করতে হবে? এই যে এখানে দেখেন লেখা আছে প্লেস ইট এনিওয়্যার ইন দা পেজ বডি। আমাদের ওয়েবসাইটের পেজ বডিতে বা আমাদের ওয়েবসাইটের যে কোনো জায়গায় আমরা এটা রাখতে পারবো, ঠিক আছে। তাহলে কোডটা কপি করছি। এখন আমরা ওয়েবসাইটে চলে যাই। আমরা আমাদের এটা রাখতে চাই হচ্ছে ওয়েবসাইটের হেডারের মধ্যে, হেডারে যেই ওই লোগোর পর যে স্পেসটা আছে ওইখানে আমরা এই অ্যাডটা বসাবো। তাহলে কোথায় যাইতে হবে আমাদের? আচ্ছা, স্লো হয়ে গেছে, আচ্ছা আসুক, গেছে। আচ্ছা দেখেন, এই করেন, স্ক্রল ডাউন করেন, পাবেন, পাইছেন? আচ্ছা আসছে। এখন দেখেন এই কোডটা আমাদের কোথায় বসাতে হবে? আমরা আমাদের ওয়েবসাইটের পেজের যে কোনো জায়গায় বসাতে পারবো, বডির যে কোনো জায়গায় বসাতে পারবো। তাহলে এটা কিভাবে বসাতে হবে বলেন তো? না, এবার আমরা HTML এ ডাইরেক্ট বসাবো না, এবার আমরা গ্যাজেটের মাধ্যমে বসাবো। কিভাবে? গ্যাজেটের মাধ্যমে। তাহলে কোথায় থেকে গ্যাজেট নিব? লেআউট থেকে। আর আমরা এটা হেডারে রাখতে চাইছি, তো কি করব? এই যে আমাদের লোগোর পর যেই হেডার অ্যাড নামে একটা সেকশন আছে, এইখানে রাখবো এটা। এই যে দেখেন, এটা 728 গুণ 90, ঠিক আছে। তো আমরা এই হেডার অ্যাড নামে যে গ্যাজেটটা এখানে নেওয়া হয়েছে, এটা মূলত HTML জাভাস্ক্রিপ্ট গ্যাজেট, এটা এডিট করব। এই যে দেখেন HTML জাভাস্ক্রিপ্ট গ্যাজেট, তাই না?
তো আমরা এই কন্টেন্টের ঘরে এই কোডটা সরাই দিয়ে আমরা ওই অ্যাডের কোডটা বসাই দিব। অ্যাডের কোড বসাই দিছি, এবার সেভ করব। সেভ করছি, আবার সেভে ক্লিক করব। এটা এইদিকে যে কোনো জায়গায় আমরা বসাতে পারবো, ঠিক আছে। যেখানে যে এরকম অ্যাড গ্যাজেট নেওয়ার অপশন আছে ওখানেই বসাইতে পারবো, অথবা যেখানে অলরেডি জাভাস্ক্রিপ্ট গ্যাজেট নেওয়া আছে সেখানে বসাতে পারবো, ঠিক আছে। এবার আমরা ওয়েবসাইট রিলোড দেই, ক্লিক করলেই তো অ্যাড। তো এখানে আশা করি অ্যাড চলে আসবে। এই যে দেখেন অ্যাড চলে আসছে, অ্যাড দেখা যাচ্ছে। তাহলে আমাদের সাইটটা মনিটাইজ হয়ে গেল। এখন এই অ্যাড যত ভিজিট হবে, যত মানুষ এটাতে ক্লিক করবে তত ইনকাম হবে। বাইরের কান্ট্রির মানুষ যদি ক্লিক করে তাহলে বেশি ইনকাম হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা আরো একটা অ্যাড ব্যবহার করি। এটা কোথায় ব্যবহার করা যেতে পারে? এইদিকে কোথাও ব্যবহার করতে পারি আমরা, অথবা ফুটারে ব্যবহার করতে পারি। এই যে এখানে একটা স্পেস আছে, এখানে ব্যবহার করতে পারি। এইখানে আমরা ব্যানার অ্যাড নিতে পারি একটা। এটার সাইজ কেমন হবে? স্কোয়ার সাইজ না? চলেন এবার স্কোয়ার সাইজের একটা কেটে ফেলছি। লগ ইন করে নেই। আচ্ছা, এখন আমরা আরো একটা অ্যাড ইউনিট নিব। তো আমরা আবার অ্যাড ইউনিটে ক্লিক করলাম, এবারও ব্যানার নিব। এবার আমরা দেখি বর্গাকৃতির কোনো ব্যানার পাওয়া যায় কিনা। একেবারে বর্গাকৃতির তো নাই, তো এইটা কাছাকাছি আছে, 300 গুণ 250। তো এইটাই নেই, ক্রিয়েটে ক্লিক করব, রিলোড দিব। এই যে দেখেন এটা এখন পেন্ডিং এ দেখাচ্ছে। আরে ক্লিক করলে কাজ হবে না। আচ্ছা, রিলোড দেই। তো এই যে আমার ব্যানারটা হয়ে গেল, অ্যাক্টিভ দেখাচ্ছে। অ্যাক্টিভ না হলে পেন্ডিং দেখাবে। তো আমরা এই কোডটা এখান থেকে কপি করে নিলাম। তো এটাকে কোথায় বসাবো? এই যে অ্যাড স্পেস নামে এখানে অলরেডি একটা নেওয়া আছে, এটাতে আমরা বসাই দিব, অথবা নতুন একটা গ্যাজেট নিয়ে আমরা বসাই দিব। কি গ্যাজেট নিতে হবে? HTML জাভাস্ক্রিপ্ট। তারপর এটা সেভ দিতে হবে। এবার রিলোড দিয়ে দেখি এখানে অ্যাড আসে কিনা। অ্যাড স্পেস এটা খালি দেখাচ্ছে, এখনো অ্যাড দেখাচ্ছে না। এটা আপডেট হতে অনেক সময় নেয়। আমরা এখন দেখতে পাচ্ছি না, হয়তো একটু পর দেখতে পাবো। আচ্ছা, এবার চলেন আমরা ফুটারে অ্যাড নিই। এই যে এখানে ফুটারে অনেক জায়গা খালি আছে, এদিকে অ্যাড নেই। এবার আমরা অ্যাড নিব হচ্ছে যে একটা কপি কোডটা নিছি ওইটাই আবার এখানে ব্যবহার করি। দেখি এখানে যে ফুটারে আসলাম, এখানে একটা অ্যাড বসানোর জন্য আমরা এখান থেকে আমরা একটা গ্যাজেট নিব। কি গ্যাজেট নিব বলেন তো? HTML জাভাস্ক্রিপ্ট। টাইটেল দেওয়ার দরকার নেই, কন্টেন্টে আমরা কোডটা বসাই দিয়ে সেভে ক্লিক করব। আবার সেভে ক্লিক করব।
এবার পেজ রিলোড দিয়ে দেখি। এই যে দেখেন অ্যাড চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, বেটিং সাইডের অ্যাড। এই ওয়ান উইন বা এটা কি, এই অ্যাড এর আগে দেখছেন না? আচ্ছা, এই অ্যাডটা উপরে চলে আসছে, এটাকে আমরা চাইলে একটু নিচে নামাই দিতে পারি। কিভাবে নিচে নামাবো? এই যে এইখান থেকে এইটাকে টেনে নিচে নিয়ে আসবো। এই যে নিচে চলে গেছে। হ্যাঁ, ওদের ইচ্ছা মতো দিবে, আমাদের অডিয়েন্স কোয়ালিটির উপর নির্ভর করে দিবে। এই যে দেখেন এখন আবার অন্য একটা অ্যাড আসছে, এবার ভিন্ন অ্যাড আসছে এবং এটাকে নিচে নামাইছিলাম তো নিচেই চলে আসছে। এবার এই পাশে একটা অ্যাড বসাই। এবার আমরা এখানে কি অ্যাড বসাবো? এখানে আমরা নেটিভ ব্যানার অ্যাড বসাই একটা। তো আমরা অ্যাডস্টারাতে আসতেছি, এই অ্যাডস্টারাতে আমরা নতুন আরেকটা অ্যাড নিচ্ছি। এবার আমরা আবার এই অ্যাড ইউনিটে ক্লিক করব, নেটিভ ব্যানার অ্যাড সিলেক্ট করব, নেটিভ ব্যানার অ্যাড, তারপর ক্রিয়েটে ক্লিক করব। এই অ্যাডটা একটু ডিফারেন্ট, 1 থেকে 3 মিনিট ওয়েট করতে বলতেছে। এই যে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে নেটিভ ব্যানার। এবার এই কোড নিব, গেট কোডে ক্লিক করব। এই দেখেন এটা ডিফারেন্স। এখানে যদি আমি এই লেআউট এখান থেকে সিলেক্ট করি, এখানে 4:1 আছে, অর্থাৎ এই এক লাইনে 4টা হবে, 1 2 3 4 এরকম হবে। যদি 1:1 নেই তাহলে একটা অ্যাড হবে। যদি এখান থেকে 1:2 নেই তাহলে এই উপরে নিচে হবে 2টা। তো বুঝতেই পারতেছেন এটা 2:1 নিলাম, এইভাবে আসবে। তো 2:1 নেই, এখান থেকে ফন্ট সাইজ নিতে পারবেন, তারপর ফন্ট কালার নিতে পারবেন। তো এইগুলো আমি আপাতত নিচ্ছি না, শুধু আমি 2:1 সিলেক্ট করে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, এবার কোডটা কপি করলাম। এখন আমি আমার ওয়েবসাইটে কোড বসাই দিই। কোথায়? এই যে ফুটারের সেকশন লেফটে বসাই। এখানে একটা গ্যাজেট নিচ্ছি। কি গ্যাজেট নিব বলেন? HTML জাভাস্ক্রিপ্ট। তো কোড এখানে দিয়ে সেভে ক্লিক করলাম। এটাকে নিচে নিয়ে আসি, আবার সেভে ক্লিক করব। এই যে এগুলো টেনে উপরে নিচে নেওয়া যায়। আপনারা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করছেন মেনু বারগুলো এইভাবেই তো ড্র্যাগ এন্ড ড্রপ করে সেট করছেন, তাই না? আচ্ছা, তো সেভ করছি। এবার চলেন দেখি রিলোড দিয়ে এখানে অ্যাড আসে কিনা। তো এই যে 2টা অ্যাড ওপেন হচ্ছে, এই যে দেখেন এখানে এই 2টা অ্যাড আসছে। এই যে এইভাবেই তো আমরা নিছিলাম, তাই না? আর এই হচ্ছে এই একটা, এইগুলোর কালার আমরা চাইলে বদলায় নিতে পারতাম। তাহলে এইগুলো বুঝতে পারছেন সবাই? এখন তাহলে আমাদের সাইট মনিটাইজ হয়ে গেছে, এখন আমরা চেষ্টা করলে ইনকাম করতে পারবো। এই ওয়েবসাইটে আপনার এখন কাজ হচ্ছে প্রচুর পরিমাণে ভিজিটর ঢুকানো। এখানে ভিজিটর আসলে অ্যাডগুলো দেখলেই আপনার ইনকাম হবে, অ্যাডে ক্লিক করলে আরো বেশি ইনকাম হবে। এই যেভাবে অ্যাডে যদি ক্লিক করে, ক্লিকের জন্য আপনার ইনকাম আসবে, আর যদি শুধু ভিউ হয় তাহলে ইনকাম আসবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে আমাদের টপিকটা এখানে শেষ হলো। আমরা চলেন একটু রিপোর্ট দেখি, দেখি এই মুহূর্তে এই রিপোর্ট দেখা যায় কিনা। তো রিপোর্ট দেখার জন্য আমাদের কি করতে হবে? এই যে স্ট্যাটাসে ক্লিক করতে হবে। স্ট্যাটাসটিকে ক্লিক করার পর এই যে দেখেন ইমপ্রেশন দেখাচ্ছে 14, সিপিএম দেখাচ্ছে 82 সেন্ট, টোটাল 71 সেন্ট দেখাচ্ছে সিপিএম। আর এখানে আর্নিং দেখাচ্ছে 0.001 ডলার। ঠিক আছে, মানে 1 সেন্টের 10 ভাগের 1 ভাগ। তাইলে অলরেডি কিন্তু আমাদের ইনকাম হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এখন ইনকাম আপনি চেষ্টা করলেই করতে পারবেন, কিন্তু তারপর যদি না করেন তাহলে কি আর আমাদের দোষ? না স্যার, এখানে সিপিএম যেটা বলছি এটা সিপিএম হচ্ছে প্রতি 1000 ভিউয়ে কত ইনকাম হবে সেটা। আচ্ছা,
1000 ভিউ তো। হ্যাঁ, সিপিএম যত হাই হবে আপনার রেভিনিউ তত বেশি হবে। একবার একটা স্টুডেন্ট বি লেভেল সিপিএম ছিল অনেক বেশি, ওর একটা ক্লিকে $1 উপরে ইনকাম চলে আসছিল একটা ক্লিকে। সিপিএম হাই ছিল, ভালো কোয়ালিটির অ্যাড আসছিল। এটা অটো এটা সাইটের উপর নির্ভর সাইডের উপরে, ট্রাফিকের উপরে নির্ভর করে। ঠিক আছে, যাদের প্রবাসী ফ্রেন্ড আত্মীয় স্বজন আছে তাদেরকে ওয়েবসাইটের লিংক দিবেন, বলবেন ওয়েবসাইট ভিজিট করতে। বিভিন্ন গ্রুপে ওয়েবসাইট শেয়ার করবেন, মার্কেটিং করবেন প্রচুর, আর ভালো কোয়ালিটির কন্টেন্ট দিবেন। ভাইরাল ভাইরাল যেই টপিক গুলো আছে এগুলো নিয়ে কন্টেন্ট পাবলিশ করবেন, যা মানুষ দেখে তাই দিবেন। নিশের উপর এই যে আমরা যেরকম একটা হেলথ নিশ নিছি বা এরকম নিশ নিছি, এইগুলোতে ভিউ পাওয়া কঠিন হয়ে যাবে, এগুলোতে ভিউ তেমন পাবেন না। আপনি ভাইরাল টপিক নিয়ে পোস্ট করার মতো একটা সাইট বানান, দরকার হয় নিউজ সাইট বানান। ঠিক আছে, ওইখানে নিউজ দিবেন ভাইরাল ভাইরাল টপিক নিয়ে। ওই দেখেন না বাংলাদেশে কতগুলো সাইট আছে, ওরা কত পরিমাণে ট্রাফিক নিচ্ছে, যেমন জানোয়ার টিভি, তারপর এসি রিমোটটা দেন তো, জানোয়ার টিভি, জানোয়ার টিভি, জানিনা টিভি। তো এরা যেভাবে ট্রাফিক ঢুকায় আপনারা ওইভাবেই ঢুকান। ঠিক আছে, যত টেকনিক আছে আপনার ওই টেকনিক অ্যাপ্লাই করে ট্রাফিক আনেন। আপনি ওরকম কন্টেন্ট তৈরি করে যদি ফেসবুকে শেয়ার করেন ট্রাফিক পাবেন। আচ্ছা, আমাদেরও শেষ, বিদ্যুৎ চলে আসছে। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম দেখাই। এখানে এতক্ষণ তো আমরা দেখছি ওয়েবসাইটের ad, আপনারা চাইলে ডাইরেক্ট অ্যাড এর লিংক নিয়েও কাজ করতে পারবেন। এর জন্য আপনারা এই যে এই টুলসটাতে আসবেন, এটা হচ্ছে স্মার্ট লিংক। স্মার্ট লিংকে ক্লিক করলে আপনারা এখানে স্মার্ট লিংক তৈরি করতে পারবেন। অ্যাড স্মার্ট লিংকে ক্লিক করবেন। অ্যাড স্মার্ট লিংকে ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, আপনারা দ্বিতীয়টা সিলেক্ট করবেন। দ্বিতীয়টা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন, গট ইটে ক্লিক করবেন। পেন্ডিং এ আছে, রিলোড দেন, আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে। না না, এইবার না, আগে অন্য ব্যাচে, অন্য কোন ল্যাবে এটা দেখাই নাই এখনো, আপনাদেরই প্রথম দেখাইছি আগের ব্যাচে। আচ্ছা, এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এই গেট লিংকে ক্লিক করব, লিংক কপি লিংকে ক্লিক করব, লিংক কপি হয়ে গেছে। এবার সরাসরি এই লিংকটা নিয়ে মার্কেটিং করতে পারেন। এই লিংকটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন, বিশেষ করে পিন্টারেস্টে। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, না না, তাদের অ্যাকাউন্ট থাকা লাগবে না। হ্যাঁ, এখন আপনি পিন্টারেস্টে তো ট্রাফিক জেনারেট করে সহজ। আপনি পিন্টারেস্টের দরকার হয় শুধু কপি করেন, ভাইরাল ভাইরাল যে পিনগুলো আছে ট্রেন্ডিং এ গেলে পাওয়া যায়, ট্রেন্ডিং টপিকে যেই পিনগুলো পাবেন ওইগুলোই কপি করে করে পোস্ট করেন, আর ইউআরএল এর ঘরে শুধু এই লিংক দিয়ে দেন। মান্থলি ভিউ যদি আপনার 1 লাখ হয়, এখান থেকে আপনার ভালো একটা আর্নিং চলে আসবে। না, এইখানে আমরা বাংলাদেশ থেকে ঢুকছি দেখে না এটার ভ্যালু কম, কিন্তু বাইরের কান্ট্রি গুলো তো ভালো হবে, আর এইগুলো তো অ্যাডে ক্লিক করবে। ঠিক আছে, পিন্টারেস্টে প্রচুর মার্কেটিং করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এটা এখানে ক্লোজ করি, কি বলেন? এবার আপনারা এটা প্র্যাকটিস করেন, আপনারা নিজেদের জন্য করেন।